হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কিন্তু একটু নিচে এসেছি। তো অনেকে গেস করেন তো একটু কেন নিচে এসেছি, কিসের জন্য নিচে এসেছি। তো যাই হোক, গেস করা লাগবে না, আমিই বলে দিচ্ছি। একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেটা 3 পিস ছিল আমার জন্য একটা। তো ওই ড্রেসটা চলে এসেছে, আর সেটা নিতেই কিন্তু আমি এখন গ্রাউন্ড ফ্লোরে নূরকে নিয়ে চলে এসেছি। যেহেতু দুপুরে আজকে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলেছিলাম, যার কারণে বাসা ঘুচিয়ে কিন্তু নূরকে নিয়ে এখানে নিচে চলে এসেছি। নূর কিন্তু বাচ্চাদের দেখে খেলাধুলা করছিল, ওরা দেখছিল, নূরও একটু দেখছিল তাকিয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান আজকে বাসায় নেই, তো যার কারণে আমাকে ভিডিও করতে হচ্ছে। আর এখন কিন্তু আমার ওই যে ডেলিভারি ম্যান চলে এসেছে। তো যাই হোক, ডেলিভারি ম্যান আমার জন্য যে ড্রেসটা নিয়ে এসেছে সেটা শেয়ার করি আপনাদের সাথে। এই যে ড্রেসটা দেখছেন, ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর, কাপড়ও অনেক সফট। তো যাই হোক, ড্রেসটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এই ড্রেসটাই পার্সেল ছিল আজকে। এই ড্রেসটা টোটাল দাম ছিল আমার কাছে 1220 টাকা, ডেলিভারি চার্জ সহ। তো এই ড্রেসটা আমি নিয়েছি। এরপর কিন্তু নিয়ে বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আবারও কিন্তু খুলে দেখছিলাম যে ড্রেসটা আসলে ঠিক আছে কিনা। কারণ অনলাইন থেকে আমরা অনেক সময় যে প্রোডাক্টগুলো আসলে অর্ডার করি, অনেক সময় সেই প্রোডাক্ট আমাদের মনের মতো হয় না। তো যার কারণে এটা আমরা দেখি যে আসলে বারবার দেখতে ইচ্ছে করে যে আসলে কোনো সমস্যা আছে কিনা। তো যাই হোক, এর আগেও আমি এই পেজ থেকে একটা ড্রেস নিয়ে এসেছিলাম। তো ড্রেসটা অনেক ভালো লেগেছিল। তো এরপরে কিন্তু সেটা দেখেই এই ড্রেসটা আবার অর্ডার করা। তো যেহেতু রেডি ড্রেস, আর ড্রেসের দামও অনেক কম, আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, যার কারণে অর্ডার করেছিলাম। তো যাই হোক, মাসাল্লাহ, নেকের ডিজাইন, এরকম ডিজাইন দিয়ে কিন্তু আমরা ড্রেস বানাতে গেলে 4 থেকে 500 টাকা মজুরি বাহিরে দিতে হয়। তো সেই দিক থেকে আমি আশা করব যে না, এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু ডিজাইন করা, গলার ডিজাইনে করা, গলায় লেস লাগানো, হাতের মাথায় লেস লাগানো, ওড়নায় লেস ছিল। তো যাই হোক, ড্রেসটা রেখে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে আজকে দুপুরে রান্না বান্না করেছিলাম বেগুন ভাজি, আর চিংড়ি মাছ ভর্তা, আর ছিম আলু ভর্তা। তো যাই হোক, আজকে কিন্তু খুব সিম্পল রান্নাবান্না ছিল, যার কারণে আমার রান্নাবান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। সবাই কিন্তু খুব মজা করে আজকে ভাত খেয়েছিলাম। তো সব শেষে কিন্তু একদিকে একটা কথা না বললেই না, আমরা যারা ফেসবুকে কাজ করি তারা কিন্তু অনেক সময় পাই না, আসলে কি ভিডিও করব কি না করব, এটা ভেবেই আসলে আমাদের দিন কেটে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি সুলতান সুলেমান পর্বটা দেখার পরে অনেক বেশি ভালো লাগে, যার কারণে এখন দিল্লির আর্তুকুল দেখছি। তো যাই হোক, দেখছি আর খাওয়া দাওয়া করছিলাম। এইদিকে থেকে কিন্তু আবার বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম। বাইরের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল।